এই বিধানসভায় সংস্কারেরও দরকার রয়েছে। ইলেকট্রনিক্স ভোটিং মেশিন এখনো শুনলে আপনাদের খুবই পরিতাপের বিষয়, আমাদের কাগজে লিখে দিতে হয়। শুধু তাই নয়, মাননীয় অধ্যক্ষের নেতৃত্বে রাজ্য সরকারের সর্বোচ্চ আধিকারিকরাও আজকে এসেছেন এই ঐতিহাসিক ক্ষণের সাক্ষী থাকার জন্য। আমাদের ডিলিমিটেশন ইত্যাদি হয়ে যাওয়ার পরে বিধানসভার আসন সংখ্যাও হয়তো বাড়তে পারে। তাই ভবিষ্যৎ পরিকল্পনায় নতুন বিধানসভা ভবনের প্রয়াসও অধ্যক্ষের নেতৃত্বে রাজ্য সরকারের সহযোগিতায় আমরা আগামী দিনে করব ইত্যাদি আমি আশা প্রকাশ করে বিরোধীদের আশ্বস্ত করতে চাই যে সংবিধানের পরিভাষা বিধানসভা সংসদীয় গণতন্ত্রে হাউস বিলংস টু অপোজিশন, ফাইনাল ডিসিশন অধ্যক্ষ নেবেন, কিন্তু আলোচনায় অংশগ্রহণের ক্ষেত্রে সময় বরাদ্দর ক্ষেত্রে সরকারের ভূমিকা, সরকারি দলের ভূমিকা আমি পরিষ্কার করতে চাই। সংখ্যায় আপনারা অনেক কম হলেও আমরা 50-50 যে ভাগ আছে সেটা থেকে সরে যাব না। আমাদের সংখ্যা অনেক বেশি হলেও আপনাদের বেশি করে বলার সুযোগ যাতে অধ্যক্ষ দেন সরকার এবং সরকারি দলের, সেই ব্যবস্থা থাকবে। আমি মুখ্যমন্ত্রী হিসেবে মাননীয় বিধায়কদের কোন দল থেকে জিতেছেন বড় কথা নয়, মন্ত্রীদের সঙ্গে মিট করবেন, যদি না আপনাদের দলের আপত্তি না থাকে। মন্ত্রীদেরও বলবো বিরোধী দলের বিধায়করা অ্যাপয়েন্টমেন্ট চাইলে দেবেন। এলাকায় মন্ত্রীরা গেলে যে দলেরই বিধায়ক হন তাকে খবর দেবেন। এবং মাননীয় বিধায়ক, আমরা আগে চিঠি দিলে উত্তর দিতেন না অনেক মন্ত্রী, মুখ্যমন্ত্রীর তো প্রশ্নই ছিল না। আপনারা আমাকে চিঠি দিলেন, দেবেন, প্রাপ্তি স্বীকারও পাবেন এবং কিছুটা ইতিবাচক ফলাফলও পাবেন। আশ্বস্ত থাকুন, ভারতীয় জনতা পার্টি 21টা রাজ্যে মাননীয় নরেন্দ্র মোদীজির মার্গদর্শনে যেভাবে সরকার চালাচ্ছে এই সরকারও তার অন্যথা করবে না। সবাই খুব ভালো থাকবেন। ভারত মাতা কি বন্দে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।